হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। আজকে হচ্ছে বুধবার, আর এখন বাজে কটা জানো? এখন বাজে বেলা 1:10। রান্নাঘরে এসছি আমি একটু পরোটা ভাজতে, তারপরে বসবো খেতে। আর এখনই এলাম তোমাদের কাছে। আমার ট্রাইপডটা ভেঙে গেছে, তোমরা সবাই জানো, আমি আগের ব্লগে বলেইছি। যে কারণে না মানে ঠিক আহ, আসল যে মানে মানে কমফোর্টেবল টুল যেটা যেটা নিয়ে আমি খুব ভালো ভ্লগ মানে করার সুবিধে পাই, সেইটাই আমার কাছে নেই। তো যে কারণে না মানে ঠিক সকাল থেকে আর ভ্লগ করিনি। তো ভাবলাম যে চলো এখনই আরম্ভ করি, তোমাদের সঙ্গে একটু গল্প করতে করতে খাওয়াটাও হয়ে যাবে আর তোমাদের কাছে আসাটাও হয়ে যাবে। তবে হ্যাঁ, আমি একটা অলরেডি অর্ডার করে দিয়েছি, এর থেকে আরও অনেকটাই বেটার একটা অর্ডার করেছি। আসুক সেটা, তারপর দেখা যাক সে আমাকে কতটা হেল্প করে ব্লগ করতে। তো চলো এখন এই যে একটু ঘি দিয়ে পরোটা আমার হয়ে গেছে সেঁকা। আজকেও ভাতের কোনো ব্যবস্থা নেই, আজকে পরোটা আর একটু তরকারি আছে, একটু পনির আছে, সব দেখাবো তোমাদের। তো পরোটাটা সেঁকে রেখেছি, এখন জাস্ট ভাজবো। তো চলো সেটাই করে নিই আর কি। হ্যাঁ, গুড্ডির ওই গ্লুটা দিয়ে আমি ভেবেছিলাম যে করব, কিন্তু তারপরে কি বলতো, দেখলাম যে যে জায়গায় গ্লু দিয়ে আমি যে লাগাবো সেই জায়গাটাই নেই। তো শূন্যতে তো আর গ্লুটা দেওয়া যায় না। আর চেপে যদি আমি লাগাই তাহলে কি হবে, পাটা না আমার এরকম হয়ে যাবে, মানে ছোট বড় হয়ে যাবে। আর ছোট বড় যদি লেগ হয়ে যায় তাহলে তো আমি ওটাকে দাঁড় করাতে পারবো না। তার উপরে মোবাইল মানে আমার ক্যামেরা যেটা, সেটারও তো একটা ওয়েট আছে, সেটাকে ফিট করতে হবে। হবে না। অর্ডার দিয়ে দিয়েছি, কিন্তু সেটা তো টাইম লাগবে, বোধহয় ওই 3-4 তারিখ নাগাদ আসবে। যাই হোক চলো চটপট। গরমও হচ্ছে জানো, চান টান হয়ে গেছে, বাট স্টিল তারপরেও এই ভিজে চুল বেঁধে রেখেছি, কেননা খুলে রাখতে পারছি না। কি আর করব, চলো। খুবই অসুবিধে হচ্ছে ওই ট্রাইপডটা ছাড়া। কি করব বলো, সঙ্গে সঙ্গেই অর্ডার করেছি, বাট তারও তো আসার একটু টাইম দিতে হবে। খুব অল্প ঘিতে করি তো, যে কারণে ঠিক মতো হয় না। একটু বেশি ঘি দিলে কি হয়, ভাজাটা ভালো হয়। সব দিকেই তো দেখতে হয় বলো। পরোটা দুটো তৈরি হয়ে গেল। আর কি করেছি দেখাচ্ছি। এই দেখো, এটা ফ্রাইড পনির, এটা আমার খেতে খুবই ভালো লাগে। আর একটা জিনিস করেছি, সেটা হচ্ছে এই যে আলু আর ডিমের তরকারি। বাস এই হচ্ছে আমার আজকে লাঞ্চ মেনু। আজকে আর পঞ্চব্যঞ্জন সব মানে এক কাঁড়ি আইটেম করিনি। দাঁড়াও চটপট না, কটা বাসন আছে মেজে নি, তারপরে খেতে বসবো। খেয়ে উঠে না আর ইচ্ছে করে না। রান্নাঘরের কাজ শেষ, এবার খেতে বসবো। তার আগে চলো তোমাদের ম্যানেজারকে দেখিয়ে দিই। ওর সব হয়ে গেছে, এই যে পাখা চলছে, আর এই যে আজকে বেড কভারটা কেচে দিয়েছি, তাই অন্য বেড কভার পেতেছি।
মুখটা দেখাতে পারলাম না, কি করব বলো। এখন ভেতরে ঢুকে শুয়ে আছে। চলো তোমাদের একবার ভালো করে দেখিয়ে দিই। এই যে দুটো পরোটা আছে, আর এখানে আলু আর ডিমের একটা তরকারি, আর এখানে ফ্রাইড পনির, আর এটা হচ্ছে হিমসাগর আম। তো লাঞ্চটা কেমন মনে হলো? বেশ ভালো না? একটু অন্যরকম। রোজ রোজ না আজকাল আর ভাতটা ভালো লাগে না, তো ভাতটাকে একটু অ্যাভয়েড করতে গেলে এই সবই। ম্যাগি কিন্তু ভাত খেয়েছে, আর ম্যাগিকে আমি আজকাল লাঞ্চে খাইয়ে দিচ্ছি, তো যে কারণে আমার যা সুবিধে হয়েছে কি বলবো। আজকে দেখো ডাল, মানে মুসুর ডাল, একটা রাঙালুর পিস, একটু কুমড়ো, একটু গাজর, আর ভাত আর চিকেন সব একসঙ্গে সেদ্ধ করে পেস্ট করে ওকে খাইয়ে দিয়েছি পুরোটা। তো আমার নিজেরও খুব স্যাটিসফ্যাকশন হচ্ছে, আর ও জেনে গেছে যে মাম্মাম খাইয়ে দেবে। ও এসে একদম পুরোপুরি গুছিয়ে বসে, বাস আমি খাইয়ে দিই। একটা বিপ কেনার ইচ্ছে আছে জানো তো, ওর গলায় পরাবার, কেননা একটু আধটু তো ওর লোমেতে লাগে, তারপর সেগুলোকে আবার ধোয়াতে হয়। তো ওই জন্যে আমি ভাবছি যে দেখেছি মানে একজনকে পরে খেতে, তো এইরকম দেখেই তো মানুষ শেখে, তাই না, অনেক কিছু। তো ওরকমই না একটা দেখবো, একটা বিপ যদি ওর জন্যে পাই। যাই হোক, খাওয়া শুরু করলাম তোমাদেরকে সঙ্গে নিয়ে। এই মোটা মোটা লঙ্কাগুলো না পুরো বেকার জানো, কিচ্ছু নেই, কোনো ঝাল হয় না। আমি যে বিরাট একটা ঝাল খেতে পারি একেবারেই নয়, কিন্তু তাও একটু তো কিছু হবে, কিচ্ছু নেই, পুরো ঢ্যাঁড়সের মতো। তরকারিটা দারুণ খেতে হয়েছে। আর যে একটা নিউজ চোখে পড়লো, তোমরা নিশ্চয়ই জানো, অনেকেই দেখেছো হয়তো, খুব প্যাথেটিক। একটা বাচ্চা স্কুলে গেছিল নাকতলা না বাঁশদ্রোণী এরকম একটা জায়গায়। সে স্কুলে গিয়ে সকালবেলা প্রথম পিরিয়ডেই বলেছে আমার শরীরটা ভালো লাগছে না, তাকে বলেছে হেড ডাউন করে বসে থাকো। সে হেড ডাউন করে বসেছিল জানো, তারপর 6খানা পিরিয়ড হয়ে গেছে, 6জন টিচার এসেছে, ক্লাস করেছে, কারুর একটু মনে হলো না যে একটা বাচ্চা রকম হেড ডাউন করে বসে আছে, তার কি অসুবিধে হচ্ছে, মানে কারুর কোনো বদারেশন নেই। এবং তারপর যখন ছুটি হয়, বাচ্চাটা তখন ওখানে যে আয়ামাসি থাকে তাকে বলেছে যে আমি ব্যাগটা আজকে ক্যারি করতে পারছি না, একটু ব্যাগটা বয়ে দেবে। সে বলেছে নিজের ব্যাগ নিজে ক্যারি করো। তখন বাচ্চাটা সেই ব্যাগটা নিয়ে সিঁড়ির কাছে এসে সিঁড়ির থেকে গড়াতে গড়াতে পড়ে গেছে, মানে তার আর কোনো রকম স্ট্রেংথ নেই শরীরে, সে আর পাচ্ছে না। তখন তাকে নিয়ে হসপিটালে গেছে, সিটি স্ক্যান হয়েছে, তারপরে দেখা গেছে বাচ্চাটার মাথায় একটা টিউমার ছিল জানো, মানে আগে হয়তো জানতো না কি কি, সেই টিউমারটা যখন মানে চাড়া দিয়েছে তখনই ওর শরীরটা কীরকম করেছে, সেই অবস্থায় অতক্ষণ ছিল। তারপরে সিঁড়ি দিয়ে যখন পড়ে গেছে সেই টিউমারটা ফেটে গেছে এবং বাচ্চাটি মারা যায়। মানে এত বাজে লাগছে সত্যি, আর একটা মায়ের কোল খালি হয়ে গেল বলো। তাই একজন গার্জেন বলছে, একজন মা, যে স্কুল ডায়েরির প্রথম পাতায় বাবা মার নাম, অ্যাড্রেস, কন্ট্যাক্ট, মানে কন্ট্যাক্ট নাম্বার সমস্ত দেওয়া থাকে, বাড়ির হাউস ফিজিশিয়ানের নাম, তার কন্ট্যাক্ট নাম্বার সব দেওয়া থাকে। তাহলে এগুলো নেয় কেন? কেন তারা ফোন করেনি যে আপনার বাচ্চা অসুস্থ বোধ করছে, ইমিডিয়েট কেন ফোন করেনি? তাহলে ওই নাম্বারগুলো নিয়ে কি লাভ? এবার দেখো, এ ও সে অনেক রকম বলবে করবে, আর আমাদের নতুন গভর্নমেন্ট নিশ্চয়ই তার হয়তো শাস্তিও হবে, কিন্তু বাচ্চাটা তো চলে গেল মায়ের কোল থেকে, মা বাবার কোল থেকে, সেটা তো আর কোনো রকম রিপ্লেসমেন্ট হবে না, তাই না?
বুঝতে পারলাম না টিচারগুলোই বা কি, একটা পরের বাচ্চা সে যদি বলে আমার শরীরটা খারাপ, সবসময় তো উচিত তার প্যারেন্টসকে আগে ইনফর্ম করে দেওয়া। আমি কোন রিস্কে সেই বাচ্চাটাকে আমার কাছে রেখে দেবো? জাস্ট হেড ডাউন করে বসে থাকো বললেই হয়ে যাবে? তার শরীরের মধ্যে কি প্রবলেম হচ্ছে না হচ্ছে, আর বাচ্চা বড় বাচ্চা হলে সে হয়তো বলতো, কিন্তু এত ছোট বাচ্চা, সে ভয়েতে আরো হেড ডাউন করে শুয়েছিল। মাটার কি অবস্থা সত্যি, মানে একেই বলে নিয়তি। আজকে যখন স্কুলে এসেছিল তখনও কি জানতো যে আর আমি কোনোদিন মায়ের কাছে ফিরে যাব না? জীবনের না কোনো সত্যি গ্যারান্টি নেই। কোনোদিনই ছিল না, কিন্তু এখন দেখছি যেন একেবারে মুড়ি মিছরির মতো মানুষ চলে যাচ্ছে। বিশেষ করে এইসব ছোট বাচ্চা যাদের এখনো অবধি সামনে বিরাট ভবিষ্যৎ ছিল পড়ে, মা বাবার কত আশা, কত মানে একটা নিজের সন্তান এইভাবে মানুষ করব, ওইভাবে মানুষ করব, সব শেষ হয়ে গেল দেখো। আর এটা অন্যের গাফিলতিতে। তোমরা হয়তো বলবে যে মৃত্যু ওই সময়তেই ওর লেখা ছিল, হয়তো তাই, কিন্তু এইভাবে বাবা মা একটু সুযোগ পেল না যে চিকিৎসাটা আরম্ভ করবে, তারপরে না থাকলে তো তার নেই আয়ু, আর কি করবে? কিন্তু এইটুকু তো তারা সান্ত্বনা দিতে পারতো যে আমরা চেষ্টা করেছি। এটা তো এখন মনে হচ্ছে যে কাশ আমি যদি পেতাম আমাদের বাচ্চাকে, তাহলে আমরা চেষ্টা করতে পারতাম। একজনের কমেন্ট দেখলাম, আমাকে রেগুলার কমেন্ট দেয়, আমি জানি। সে লিখেছে যে আমার কমপ্লেক্সের এই ফ্ল্যাট নিয়ে বলতে, মানে কীরকম বেডরুম এখানে আছে না আছে, তার ভবিষ্যতে এরকম কেনার ইচ্ছে আছে, সিকিউরিটিটা খুব ভালো শুনে সে আরও বেশি ইন্টারেস্টেড আর কি। মেনটেনেন্সটা তো বলেই দিয়েছি। আর এখানে 2 BHK, 3 BHK, 4 BHK, ডুপ্লেক্স, পেন্ট হাউস, এরকম বিভিন্ন টাইপের ফ্ল্যাট আছে। আর প্রাইস যদি বলো, 2 BHK এখানে স্টার্টিং 80 lakhs প্লাস মিনিমাম। 3 BHK এখানে সব 95 প্লাস, 1 কোটিও প্রচুর আছে। আর 4 BHK পেন্ট হাউস এগুলো তো সব কোটির ওপরে। থ্রি বিএইচকেও কিন্তু বেশিরভাগ কোটির রেঞ্জেই। এই পনিরগুলো আমার খেতে বেশ ভালো লাগে, জানো তো। এগুলো কিছুই নয়, জাস্ট ফ্রাই করা। আর তুমি বলেছো যে কি করে এখানে জানবে যে কখন সেলে আছে না আছে, সেটা আমরা জানতে পারি, কিন্তু তোমরা বাইরে থেকে কি করে জানবে? দালালের হেল্প নিতে হবে, ব্রোকারের হেল্প না নিলে মুশকিল আছে। আমরা অনেকগুলোই জানতে পারি কবে কোনটা ভ্যাকেন্ট আছে, তারপরেও আবার অনেক ভ্যাকেন্সি থাকে যেগুলো ব্রোকাররাই জানে। চাইনিজ, জাপানিজ, কোরিয়ান, ইউরোপিয়ান সব আছে কিন্তু এখানে। সিকিউরিটিটা ভীষণ স্ট্রং, আর এমনি ফ্যাসিলিটিও যথেষ্ট স্ট্রং, যে কারণে কালকে আমাদের পাম্প একটা পাম্প খারাপ হয়ে গেছিল,
সিকিউরিটি ফোন করে বলল। তারপর শুতে গিয়ে দেখলাম জানলার বাইরে 3টে না 4টে ওই জলের গাড়ি এসে গেছে, বিরাট বিরাট, অলরেডি ট্যাঙ্ক ভরা আরম্ভ হয়ে গেছে। মানে এই যে ইমিডিয়েট টেক কেয়ার করা কি কি এইগুলো আছে। 99 একর্স যে রিয়েলিটি অ্যাপ, সেখানেও তোমরা তুমি যে লিখেছো আর কি সে সার্চ করতে পারো। কাজের জিনিসটাই ভেঙে গিয়ে না আমি অকেজো হয়ে গেছি। বিগ বাস্কেটের আমগুলো না সব থেকে ভালো হয়। ব্লিঙ্কিট থেকে আম আনিয়েছি ল্যাদ ল্যাদে মতো, আর বিগ বাস্কেটেরগুলো একদম সলিড। আমার আবার এই ল্যাদ ল্যাদে আম হলে না ভালো লাগে না, কলা আম যে কোনো ফলই ল্যাদ ল্যাদে মতো থাকলে আমার একদম ভালো লাগে না, আমি খেতে পারি না। অনেক রকম ব্যাপার আছে। হিমসাগর আমার বেশি দিন পাওয়াও যাবে না। এবার আবার ল্যাংড়ার ব্যাপার, ল্যাংড়াটা আমার খুব একটা ভালো লাগে না। ল্যাংড়াটায় কিরকম একটা সুতো সুতো ব্যাপার থাকে না, আমার একদম ভালো লাগে না। আমার মায়ের আবার ল্যাংড়াটা খুব প্রিয় ছিল। আমার এই হিমসাগরটাই ভালো লাগে, এটা এবার উঠেও যাবে। ম্যাগি কিরম আগে গিয়ে শুয়ে পড়লো দেখলে, ও রোজই তাই করে, আজকাল রাত্রিরেও তাই করছে। রাত্রিরে যেই দেখে আমার ডিনার হয়ে গেছে, ডিনার অবধিও ওইখানে থাকে। যেই দেখে আমার ডিনার হয়ে গেছে, মাম্মাম এবার মপ করবে, ঝাঁট দেবে, এসব করবে, সোজা গিয়ে খাটের তলে ঢুকে যায়। আচ্ছা, একজন আমাকে তার নামটা ক্যামেরা মানে অন ক্যামেরা বলতে বলেছিল, মানে ভুলেই যাচ্ছি, কেননা আমি এসবগুলো তো বন্ধ করে দিয়েছি। আমি আর একদম এইসব করি না, কেননা সত্যি আমার মনেও থাকে না কিছু না, এটাই ভুলে গেছি। মানে এটা বোধহয় লাস্ট 2-3 দিন আগে বলেছে রত্না সরকার, আমি যদি ভুলভাল না বলে থাকি। রত্না সরকার আমায় বলেছে নামটা তার বলতে, সে শুনতে চায় আমার মুখে তার নাম। বলে দিলাম। এইসব না মনে থাকে না, জানো তো। এইসবগুলো আমাকে রিকোয়েস্ট কেউ প্লিজ করো না, কেননা অনেক কিছুর মধ্যে থাকি তো, এইসব আর মনে থাকে না আমার। এখন হঠাৎ মনে পড়লো বলে বলে দিলাম, কিন্তু প্লিজ আমাকে এইসব কেউ বলো না। আমি যে কারণে ওই অ্যানিভার্সারি, বার্থডে, অমুক তমুক এইগুলো আমি সব বন্ধ করে দিয়েছি, কেননা মনে রাখা সম্ভব না। তুমি হয়তো যে বলছো সে তার নিজেরটুকু নিয়ে মনে রাখছে যে আমারটা কেন বললো না। এবার আমার মাথায় তো অনেক কিছু চলছে, অনেকে বলছে, তো ওই সব ডেট, সব নাম মনে রাখা আমার পক্ষে সম্ভব না। তোমরা বলবে আর আমি ভুলে যাব, এটা তো একদমই উচিত না, তাই না? আমার নিজেরও খুবই খারাপ লাগে, তাই জন্যই বলছি এর থেকে বেটার হচ্ছে না রিকোয়েস্ট করা। ইচ্ছাকৃত যে করি না তা কিন্তু একেবারেই ভেবো না। আমি অনেক মানে সব কিছুই করতে চাই, কিন্তু পেরে উঠি না, হয় না শেষ অবধি। যাই হোক, খাওয়া হয়ে গেল, ভালোই খেলাম, ভাতের থেকে বেটার। আজকের মতো এই ভিডিওটা এই অবধি রাখছি। একটু মানিয়ে ঝুনিয়ে তোমরা ম্যানেজ করে নিও। তো এত অবধিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। নিশ্চয়ই আবার তো দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, খুব সাবধানে থাকবে। লাভ ইউ অল।